মা সবার দায়িত্ব আমার, এইরকম কিছু কথা। আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আজকে ডাল বুটের ডাল আর আলু দিয়ে ডিম ভেজে রেখেছি, সেটা রান্না করব। আপনারা দেখুন, আমি মশলাটা দিয়েছি। মাংস আমরা যে সব মশলা দিই সেই সব মশলাই দিব, শুধু একটুখানি বাদাম দিয়ে দিয়েছি সেই মশলার মধ্যে। একসাথে সব মশলা আমি পেস্ট করে নিয়েছি। আমি আমার সুখ স্বাচ্ছন্দ্য সব বিলীন করে দিচ্ছি। কোনো জায়গায় ইচ্ছা থাকলেও আমি যেতে পারি না, কারণ আমার দায়িত্ব অনেক বেশি। আল্লাহ আমার উপর অর্পণ করেছেন। আমার ঘরে আছে আমার মা অসুস্থ, ৬-৭ বছর যাবৎ তার সব কিছু আমার করে দিতে হয়, গোসল করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়। যদি সারাদিন তাকে আমি না খাইয়ে রাখি, তাহলে সে সারাদিন না খেয়ে থাকবে, কিছু বলবে না। কারণ সে বলতে পারে না আমার খিদে লাগছে, আমাকে খেতে দাও। আমার আব্বা নাই, মারা যাওয়ার আগে আমার আব্বা কিছুদিন আগে আমার হাত ধরে বলেছিল, মা, তোমার মাকে আমি তোমার কাছে রেখে দিয়ে গেলাম, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, যদি না করো তাহলে কিন্তু তোমার ভালো হবে না। এই কথাটা বিশ্বাস করেন আমার সারাদিন মনে পড়ে। কেন মনে পড়ে আমি জানি না। এই কথাটা চিন্তা করতে করতে কেন যেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আম্মু জানি যতদিন জীবিত থাকে ভালো থাকে, কারণ আমার আম্মু যদি চলে যায় দুনিয়া ছেড়ে, তাহলে আমার পৃথিবীতে কেউ আর থাকবে না। তাই আমার আম্মার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। আর আপনাদের যারা মা বাবা বাচ্চা আছেন, তারা অবশ্যই তাদের সেবা যত্ন করবেন। পৃথিবীতে মা বাবার মতন আপন কিন্তু কেউ নাই। মা আদর করবে, মা রাগ করবে, আবার মাই বুকে টেনে নেবে। কি সব কথা আমার যে মনে পড়ে, সেগুলো আমি বলতে পারি না। তার কষ্টের কথাও আমি কাউকে বলতে পারি না। সারাদিন আমি আমার মায়ের পাশে পাশে থাকি। একটু সময় পেলে আমি একটু কিছু রান্নাবান্না করে আপলোড করি আপনাদের সামনে। আপনারা যদি আমার সাপোর্ট করেন, তাহলে আমি সাপোর্ট পেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো, তা নাহলে তো আর পারবো না। এভাবে জীবন চলে যাবে, আমরাও একদিন বুড়ো হব। ছোটোকালে আমার মা আমাদের যেভাবে লালন পালন করেছে, সবার মাই কিন্তু ছোটোকালে তার সন্তানকে যথাসাধ্য যতটুকু সম্ভব আদর ভালোবাসা দিয়ে তাকে বড় করে তোলে। সবাই কিন্তু বড় হয়ে যায়, আবার সেও কিন্তু বৃদ্ধ হবে, তারও সন্তান হবে, তাদের জীবনও এমন কেটে যাবে। তাই আমরা যদি আমার মা বাবার সেবা যত্ন করি, আমার সন্তানরা দেখবে, তারা শিখবে। তাই আপনার মা বাবাকে সম্মান করুন, আদর করুন, ভালোবাসুন, জড়িয়ে ধরুন। মাকে যে বলুন, মা, তোমাকে আমি অনেক ভালোবাসি, মা তুমি আমার জন্য দোয়া করো, মা তুমি কি খেতে চাও, মা তোমার কি পছন্দ হয়। এভাবে আমরা মায়ের পাশে থাকি।